চাচার কথা মতো তো শহরে চলে আসলাম। এখন শহরে তো কোনো কিছুই চিনি না, থাকবো কীভাবে? দেখ চাচারা যে একটা কল দিই তো। আরে কি চাচা যদি কলই ধরে না, এখন কি করবো বুঝলাম। এই চাচার কল আসছে, দেখি তো। হ্যালো কাকা, আপনার কথা মতো তো শহরে চলে আসলাম। এখনও তো শহরের আমি তো কিছুই চিনি না। এখন কোথায় থাকবো? রাত তো অনেক হয়ে গেল চাচা। এখন যদি আপনি কিছু করতেন আমার জন্য। জিও বাতিজা আছে তো আমার একটা হোস্টেল আছে জানা, একটাও সিট খালি আছে, 308 মনে হয় রুম নক। ও চাচা, তাইলে তো খুব ভালো হয়। তাহলে আপনি এক কাজ করেন কাকা, ওই রুমটার লোকেশন বুঝছেন, ওই হোটেলটার লোকেশন আমাকে ট্যাগ করে পাঠিয়ে দিন। আর আমি ওইটা দেখে চলে যাচ্ছি হোটেলে। আজকের রাতটা ওই হোটেলেই কাটিয়ে দিব। এত সময় হয়ে গেলো, কাকা এখনো লোকেশন পাঠায় না। আর লোকেশন পাঠাতে কি এত সময় লাগে? এ এই তো দেখি কাকায় লোকেশন পাঠাইছি। এই রে, এই লোকেশনটা তো আমি চিনি না। দেখি তো গুগলে মেরে দেখি লোকেশনটাকেই পাওয়া যায় কিনা। এই তো লোকেশন, কিন্তু এটা তো দেখাচ্ছে এটা বুতুড়ে হোস্টেল। দূর, বুতুড়ে না সাই, আমার যেখানে ভাড়া কম সেখানেই আমি যাব। এরকম কি হোটেল শহরে পাওয়া যায়? মাত্র 300 টাকা ভাড়া। এই বুট টুট দিয়ে আমি কি করব? আমার হচ্ছে যেখানে ভাড়া কম সেখানেই আমি। আরে বুথ, কত বুথ খেয়ে দিলাম। কাকার দেওয়া লোকেশন অনুযায়ী তো আমি ঠিক হোটেলেই উঠলাম। আরে বাবারে, এই হোটেলটা দেখতে তো বুতুড়ে লাগছে। চারিদিকে কি অন্ধকার, মা গো মা, দেখতেই তো অনেক ভয় করছে। যাই হোক, এখন আমার রুমটা খুঁজে বের করি। এটা কি? রুম নং 308, এটাই তো হচ্ছে আমার রুম। এটাই তো আমি বুক করেছি। কিন্তু এটা এভাবে ঝুলানো কেন? মনে হচ্ছে যেন অনেক বছর পুরনো। আর দরজাটা দেখেও মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। এ, আরে বুঝলাম না, দরজাটা দেখে অটোমেটিক খুলে গেল। দেখি তো রুমের ভেতর ঢুকে, কি একটা রুম রে ভাই, চারিদিকে অন্ধকার। আরে এটা আমি কি দেখলাম? না না, এটা তো আমার মনের ভুল হতে পারে। ভূত টুত বলতে তো কিছুই হয় না। আরে এটা আমার মনে ভুল। দেখি তো ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গিয়ে দেখি। আরে ফ্ল্যাশটাও জ্বলে না সময় মতো। এ, কোথায়? আরে এটা আমার মনের ভুল। কি আমিও এক পাগল। এ ফ্যান, ফ্যান অটোমেটিক কীভাবে ঘুরে? আগে তো ফ্যান বন্ধ ছিল। ও মাই গড, ফ্যান অটোমেটিক কীভাবে চললো? বুঝলাম না, এই রুমের কাহিনী তো আমি কিছুই বুঝছি না। এ দরজাটা দিয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেল। শালার, কি এক হোস্টেলে আসলাম রে। কাকা এই কোন লোকেশনটা দিল আমাকে? আরে দরজাটা আবার অটোমেটিক খুললো কিভাবে? বুঝলাম না রে, এটা কি হচ্ছে আমার সাথে? হায় রে কাকু, এই কোন হোস্টেলের লোকেশনটা তুমি আমাকে দিলে? তুমি কি আমাকে মারতে চাও নাকি? শালার, এমনিই কত বিপদ, তার উপরে আরও বিপদ। দরজাটা লাগিয়ে দিই, এই দরজা খোলা থাকলে আরও বিপদ বাড়বে। সারাদিন জার্নি করে এসেছি, এখন একটু ঘুমাতে হবে। এটার চুইস কোথায়? এই তো, বুঝলাম না, চুইস বন্ধ, তাহলে ফ্যান চললো কীভাবে? এখনও ঘুরছে। শালার, হোটেলটা তো বড় মারাত্মক হোটেল। এখন চুইসটা দিয়ে দেই দেখি। কী রে ভাই? এই তো লাইট জ্বলে গেছে, এবার হবে আমার খেলা। ভূত তুমি আসো। আরে গ্রামে থাকতে কত ভূত তাড়ালাম, আর এখন শহরে বলে ভূতে আমাকে খেয়ে ফেলবে। হায় রে, এসব কথা শুনলেই হাসি পায়। এই যে দেখো বিছনাটার অবস্থা, এখন আমি একটু ঘুমাবো, তাও শান্তি নেই। কী আর করার, যেমন ভাড়া তেমন হোটেল তেমন রুম, নিজেই ঠিক করে নিই। আজ অনেক ঘুমাতে হবে, সারাদিন পরিশ্রম করেছি। আরে ভাই জার্নি, আরে বাসে জার্নি, একজন ছাগল নিয়ে আসে, একজন মুরগ নিয়ে আসে, একজন হাঁস নিয়ে আসে, এগুলোর গন্ধ। কাকার একটা ফোন দিয়ে বলি যে আমি হোটেলে আসছি, নয়তো আবার কাকা মনে হবো নাকি আবার ভাবে। শালার, কাকা তো ফোনও দিই না, আর বাদ দে।
আমার অনেক ক্লান্তি, ঘুমিয়ে পড়ি একটু, না ঘুমালে হবে না। শান্তি। এ, বুঝলাম না রে, ঘুমালাম রাত 9টায়, এখন কটা বাজে দেখি তো। ও মাই গড, রাত 1টা, এত সময় ঘুমিয়ে পড়েছি। এত ক্লান্ত ছিলাম, কোন মেয়েদি ঘুমিয়েছি তা বলতেই পারিনি। আরে যাই, লাইটটা গিয়ে অফ করে আসি, তো ঘুম লাগবে না। সকালে উঠে আবার ভালো হোটেল টুকাতে হবে, এখানে আর হবে না। লাইটটা অফ করে দিই। অনেক পানির তৃষ্ণায় ধরেছে, এখন পানি কোথায় পাই, কোথায় পাই? তো এখন পানি কোথায় পাই? কে হাত দিল? কেউই তো নেই, বুঝলাম না। কে যেন মনে হলো আমার পেছনে হাত দিল, নাকি এটা আমার মনের ভুল? মনের ভুল তো এটা হতে পারে না, পুরোপুরি লাগলো কে যেন আমার পেছনে গাড়ি হাত দিল। বাদ দে, এই যে দেখা যাচ্ছে পানি, পানি খেয়ে নেই। না রে, এই পানিটা যে খাবো, এই পানিটা কি পরিষ্কার আছে নাকি নোংরা এটা তো বুঝতে পারছি না। আর বাদ দেওয়ার পানি খাওয়া লাগে না, গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আবার আবার নতুন হোটেল খুঁজতে হবে, এই হোটেলে আর হবে না। শালার পানিটা ঠিক নেই, খাওয়ারও কোনো ঠিক নেই, জীবনটাই আমার শেষ। যাই একটু ঘুমিয়ে পড়ি, নয়তো আবার সকালে ক্লান্ত লাগবে। আহ, আরে কাকা, একটু পরে ভাড়া দিব। আপনিও বুঝেছেন না, গ্রাম থেকে আসছি। আরে বললাম না কাকু, একটু পরে ভাড়া দিব। বুঝলাম না, আমার গায়ের উপর থেকে অটোমেটিক খেতা সরে যাচ্ছি। বুঝলাম না এটা কোন কাহিনী, দেখি তো একবার। এখন তো রাত প্রায় হয়ে গেছে, এখন তো আবার হোটেল থেকে বেরও হতে পারবো না। মাই গড, রুম নং 308 এখানে আসলো কিভাবে? এটা তো বাইরে ছিল। মাই গড, কাকাকে একটা ফোন দিই তাড়াতাড়ি। কাকাকে ফোন দিয়ে বলে যে কাকা হবে না আর। আরে এই কাকা সময় মতোই কল ধরে না। কাকারে, যাই যাই, উঠে গিয়ে লাইটটা জ্বালাই, নয়তো আবার আরও কত বিপদের সম্মুখীন হতে হয়। যাই গিয়ে লাইটটা জ্বালিয়ে দিই। লাইটটা জ্বালিয়ে দেখি তো এখানে কী সমস্যা আছে। আমার জীবনে যা সমস্যা, শালা এমন একটা হোটেল দিল কাকায়, যে হোটেলে নাকি ভূতের সমস্যা। যে লাইটটা কই, কিছুই তো নেই আশেপাশে, তো কিছুই নেই রে। তাহলে এটা আমার সাথে কি হলো? আমাদের লাইটটা অফ করে দিই, ভূতই তো, সামান্য মারলে 2টা চড় মারবে, পরে তো ঠিক হয়ে যাবো। কিন্তু আমার ঘুমটা তো হবে না পরে, আমি ঘুমিয়ে নিই, তারপর যা হওয়ার হবে। শালার এই কাকাটাই সব নষ্ট হলো। আমার খাতা কোথায় গেল বুঝলাম না। শালা, খাতা কোথায় গেল? ওই যে ওখানে, এটা কি? ওই যে দেখো, খাতা এখানে চলে গেছে, অটোমেটিক খাতা এখান থেকে এখানে চলে যাবে। এখানে গেল কীভাবে? এটা কিসের উপর এটা রাখা? ও মাই গড,